জামাত কেন বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতিতে বর্তমানে শক্তিশালী হচ্ছে এবং ক্ষমতায় আসার প্রচণ্ড রকমের সম্ভাবনা দেখা দিয়েছে? তার কিছু কারণ হচ্ছে জামাতের যেই সাংগঠনিক শক্তিটা, তারা যে সমাজসেবামূলক কার্যক্রমগুলো নিচ্ছে সেগুলোর বিশাল ব্যাপ্তি, মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক তাদের যেই নেটওয়ার্কটা আছে সেটার বিশাল ব্যাপ্তি, ইসলামী ভোটগুলো এক করার যে চেষ্টা সেটার একটা বিশাল ব্যাপ্তি এবং তরুণদের মধ্যে জামাত জোটের যে অ্যাকসেপ্টেন্সি সেটা ৫টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়েও সেটা দেখা গিয়েছে। সুতরাং জামাত ক্ষমতায় আসার জন্যে বাংলাদেশের জনগণের ৫৪ বছরের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটাও একটা বড় ব্যাপার। বাংলাদেশের তরুণ সমাজের কাছে জামাত কেন্দ্রিক যে নেগেটিভ প্রচারণা সেটা একটাই, সেটা হচ্ছে গিয়ে কি স্বাধীনতা যুদ্ধের বিরোধী। কিন্তু ২৪-এ তারা যে ভূমিকা রেখেছে সেটা তো স্বাধীনতা যুদ্ধের মতোই একটা। এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ও দেখেনি। শনিরাকড়া, উত্তরা, নানা জায়গাতে অথবা মোহাম্মদপুরের বসিলা তসিলা ওই এলাকাগুলোতে যেভাবে জামাত প্রতিরোধ তৈরি করেছিল সেটাই ২৪-এ বাংলাদেশকে বিজয়ের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। এবং আমরা জানি যুদ্ধে যারা জয়ী হয়, ছোট ছোট ব্যাটেলগুলোতে যারা জিতে আসে তারাই আলটিমেটলি চূড়ান্ত বিজয়ের দিকে যায়। বিএনপি ১৭ বছর সংগ্রাম করেছে, পরাজিত হয়েছে, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, একটা বালুর ট্রাক সরাতে পারেনি। অন্যদিকে জামাত এত আন্দোলন করেনি, তারা মাঠে নেমেছে ৩৬ দিনে প্ল্যানিংয়ের মধ্য দিয়ে, গুপ্ত সুপ্ত যত কিছুই বলুক, তারা বিজয় তুলে নিয়ে এসেছে। এটা জামাতের সফলতা, এটা বিএনপির সফলতা না। বিএনপি ১৭ বছর যেভাবে করেছিল তারাও একই রকম করে কিন্তু ২৪-এও তারা করেছিল। যদিও কিছু কিছু ভিডিও আছে, কিছু কিছু অডিও দেখা যায় যেখানে তারেক রহমান নানাভাবে নানাজনকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা তেমন করে আসেনি। যারা প্রকাশ্যে এসেছিল, ছাত্র সমাজ এসেছিল, জামাত শিবির এসেছিল, মসজিদ মক্তব কেন্দ্রিক লোকজনগুলো নেমে গিয়েছিল এবং হাসিনাও সেটা জানতো, সেজন্যই সে জামাত শিবিরকে নিষিদ্ধ করার চিন্তা করেছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জামাত শিবির ২৪-এ সুস্পষ্ট বিজয় তারা পেয়েছে এবং যেহেতু তারা বিজয় পেয়েছে, তারা বিজয়ী দল, সুতরাং লজিক্যাল কনক্লুশন হিসেবে ২৪ পরবর্তী যে বাংলাদেশ, সেখানে বিজয়ী দলেরই ক্ষমতায় যাওয়া উচিত। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এই জিনিসটাই আমরা দেখতে পেয়েছি। বিএনপিকে রাস্তায় আন্দোলনে আওয়ামী লীগ ৯৬-তে পরাজিত করেছিল, সেজন্য ৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আবার ৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত আন্দোলন করেছিল, সেজন্য ২০০১-এ বিএনপি জামাত ক্ষমতায় এসেছিল। বিএনপি জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ রাস্তায় আন্দোলন করেছিল, ২০০৬-তে বিএনপি সরকারের পতন হয়, তারপর ১/১১ সরকার পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই যে চক্রটা আমাদেরকে যেটা বলে, যে রাস্তাঘাটে বিজয়ী হয়, যে সংগ্রামে বিজয়ী হয়, সেই বাংলাদেশের ক্ষমতাতে আসে। সুতরাং জামাত শিবির যেহেতু ২০২৪-এর আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, তারা যেহেতু বিজয়ী পক্ষ, ১৭ বছর যেহেতু বিএনপি শক্তি হারিয়েছে, যুদ্ধে মানে ছোট ছোট ব্যাটেলগুলোতে হাঁটতে বিএনপি একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম ২৪ পরবর্তী যে নির্বাচনটা হয়েছিল, ২৪-এ হাসিনা যে নির্বাচন করেছিল, বিএনপির কোনো প্রোগ্রাম কিচ্ছু ছিল না। তারা লাস্ট প্রোগ্রাম করেছিল ২৮শে অক্টোবর এবং সেখানে আমরা ছিলাম। পল্টন ময়দানে তারা কি করেছিল, একটা আন্দোলন করেছিল, সমাবেশ করেছিল, হারুন তারুনের প্রচণ্ড রকমের
ক্র্যাকডাউনের মাঝে ওই সমাবেশ পণ্ড হয়ে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি প্রচণ্ড জনপ্রিয় দল, ঠিক আছে, কিন্তু সত্য তো এটা যে বিএনপি আসলে 28শে অক্টোবরের পরে থেকে আর কোনো আন্দোলন তেমন করে দেখাতে পারেনি। কোটা আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, খুব ভালো, কিন্তু সেই ছাত্ররা কারা? বেসিক্যালি আমরা এখন যেটা দেখতে পাই জামাত শিবির। তাহলে জামাত শিবির যেহেতু বিজয়ী পক্ষ, জামাত শিবির যেহেতু 24-এর আন্দোলনের মূল কারিগর, সুতরাং লজিক্যাল কনক্লুশন হিসেবে জামাত ক্ষমতায় চলে আসার কথা, তাই সাংগঠনিক দক্ষতা। সুতরাং দেশে বিদেশি শক্তিগুলো জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে, কারণ বাংলাদেশ বিএনপি আওয়ামী লীগ দেখতে 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 মোটামুটি ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। তাদের বাংলাদেশকে উন্নত করার দিক থেকে কোনো রকম প্ল্যান তেমন করে আমরা দেখতে পাই না। লুটপাট কেন্দ্রিক একটা ক্লিপ্টোক্রেসি বেসিক্যালি তাদের পিছনে আছে। আল জাজিরা, রয়টার্স অথবা ওয়াশিংটন পোস্ট এই জিনিসপত্রগুলো বাংলাদেশের হয়ে এখন বৈশ্বিক পরিমণ্ডলে নিয়ে আসতেছে। সর্বশেষ টাইমস ম্যাগাজিনে তারেক রহমানের যে সাক্ষাৎকার, সেখানে তারেক রহমানকে খাম্বা তারেক হিসেবে উপস্থাপন করার মধ্য দিয়ে সে নেগেটিভ যেই বিষয়গুলো সেগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাই জামাত বাংলাদেশের ক্ষমতায় আসছে, সেটা দেশের মধ্যে যত না বিশ্বাস, তার থেকে দেশের বাইরে পরাশক্তিদের কাছে তার থেকে বেশি বিশ্বাস। ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় কূটনৈতিক মহল, ভারতীয় সেনাপদে সব জায়গাতেই আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি। সুতরাং জামাত আগামীর সরকারে খুব বড় একটা ভূমিকা রাখবে, শক্তিশালী বিরোধী দল হতে পারে অথবা ক্ষমতায়ও চলে আসতে পারে। জনগণের সাথে দূরত্ব তৈরি করলে জনগণ সেটাকে ভালো চোখে দেখে না, জনগণকে প্রজা হিসেবে ট্রিট করলে জনগণ সেটাকে ভালো হিসেবে দেখে না। সুতরাং আমরা আশা করব যে বাংলাদেশ এগিয়ে যাক এবং সেটা পরিবর্তিত নেতৃত্বের হাত দিয়ে এগিয়ে যাক। যাদেরকে দেখে ফেলছি, যাদের বাংলাদেশ নিয়ে পরিকল্পনাগুলো আমাদের সামনে অলরেডি দেখতে পাচ্ছি ভ্রান্ত পরিকল্পনা। সুতরাং যারা ভালো পরিকল্পনা করছে, যারা দুর্নীতি কমাতে পারবে, যারা বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দিতে পারবে, যারা নিজেরা যোগ্য, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে আসছে, যারা রাজা প্রজার কোনো কিছু জনগণের সাথে রাখছে না, তাদেরকে আমরা ক্ষমতায় দেখা খুবই স্বাভাবিক। এখন 12 তারিখে ভোটের টার্ন ওভারটা কী হয়, কতজন ভোটারকে ওখানে লোকজন নিতে পারে, সেটা খুব বড় ব্যাপার। জামাতের ক্ষেত্রে জামাত বেশি আগানো আছে, তারা টাকা পয়সা খরচ করছে না। ওই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচারণার যে স্ট্যাটিস্টিক্স দিলাম, 39 লাখ টাকা, 13 লাখ টাকা, 1:3। বিএনপি 1:3-তে আগানো আছে। কিন্তু যেটা আমার বিশ্বাস, সেটা হচ্ছে জনসংযোগের দিক থেকে জামাত আগানো আছে, অর্গানাইজিংয়ের দিক থেকে জামাত আগানো আছে। 17 বছরের বিএনপির আন্দোলন আর 36 দিনের জামাতের এক্সিকিউশন, তারা প্ল্যান করেছে অনেক দিন ধরে, এক্সিকিউশনটা 36 দিনের মধ্যে করে ফেলেছে। আমরা দেখেছি কি ম্যাটিকুলাস প্ল্যান তারা করেছিল। প্রত্যেকটা প্রোগ্রাম একটার পর একটা দাবার চাঁদের মতো করে তারা 36 দিনের মধ্যে সরকার ফেলে দিয়েছে। সুতরাং জামাতের যে ম্যাটিকুলাস প্ল্যান, সেটা আমাদেরকে যেটা বলে, বাংলাদেশের রাজনীতিতে জামাত যদি একবার আসে, বাকি কেউ টিকে থাকতে পারবে না। সেটা বাংলাদেশের জন্য ভালো, অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। বাংলাদেশের বাকি দলগুলা জামাতের মতো করে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবে, জনমুখী কল্যাণমুখী রাজনীতি করতে চাইবে, কম্পিটিটিভ রাজনীতি হবে, বস্তা পচা যে রাজনীতি, সেটা আর থাকবে না। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।